শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আজকে সান্ধ্যকালীন আধ্যাত্মিক অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের ফেসবুক লাইভ অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনে যোগের 49 অর্থাৎ 49 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী 50 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনাকে অগ্রসর করে নিয়ে যাব। 49 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন অর্জুনকে যে অর্জুন, তুমি আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ মূর্তি দেখে ভয়ভীত হয় না, ব্যথিত হয় না। তোমাকে আমি আমার সৌম্য শান্ত মূর্তিরূপ, সৌম্য শান্ত রূপ দর্শন করাচ্ছি। তার পরবর্তী শ্লোক 50 নম্বর। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এইবার, ইত্য অর্জুনম বাসুদেবঃ তথা উক্তা সকম রূপম দর্শয়ামাস ভুবঃ। আশ্বাসয়ামাদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। ঠিক তার আগের শ্লোকে আমরা দেখতে পেয়েছি ভগবান বলেছিলেন অর্জুনকে যে আমি আমার শান্ত রূপ তোমাকে দর্শন করাচ্ছি। বলেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে নিজেকে প্রথমে চতুর্ভুজ, তারপর দ্বিভুজ অর্থাৎ দুই বাহু বিশিষ্ট তিনি যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই অর্জুন যেভাবে কৃষ্ণকে দেখেছিল এজ এ ব্যক্তি হিসাবে ওই রূপটি ধারণ করলেন, একদম সহজ সাধারণ মানুষের রূপ। এই খবরটি ধৃতরাষ্ট্রকে জানালেন সঞ্জয়। শ্লোক ক্রমসংখ্যা 51। এইবার অর্জুন ও বাচ্য। অর্জুন বলছেন, দৃষ্টেদম মানুষম রূপম তবো সম্যম জনার্দনম ইদানীম অস্মি সংবৃত্তঃ শোচেতাঃ প্রকৃতিম গতঃ। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতস্থ হলাম। অর্জুন যখনই ভগবানের মানব রূপ, শান্ত মানব রূপ দেখলেন, অর্থাৎ তার আগের সেই সখা কৃষ্ণের যে রূপ দেখলেন, দেখেই ভগবানের উদ্দেশ্যে বলছেন, তোমার এই রূপ দেখে আমি, অর্থাৎ কে? অর্জুন বলছেন নিজেকে, আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতস্থ হলাম, অর্থাৎ স্বাভাবিক অবস্থা ফিরে পেলাম। তো ভগবানের ভয়ঙ্কর মূর্তি দেখে অর্জুন ব্যথিত হয়েছিলেন এবং ভয়ও পেয়েছিলেন। তাই প্রার্থনা জানিয়েছিলেন ভগবানকে যে তোমার
শান্ত সাধারণ রূপটি দেখাও। পুনরায় অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার সাধারণ মূর্তিতে, সাধারণ মানবীয় মূর্তিতে তিনি অর্জুনের সামনে প্রকাশিত হলেন। ইহা দেখে অর্জুন ভগবানকে বললেন, তোমার এই রূপটি দেখে এবার আমার চিত্ত শান্ত হয়েছে এবং আমি প্রকৃতস্থ হয়েছি, মানে আমার স্বাভাবিক অবস্থা ফিরে এসছে। শ্লোক ক্রমসংখ্যা 52। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন এইবার, সুদূরদর্শম ইদম রূপম দৃষ্টবানোসি যত মম দেবা অপ্যস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিনঃ। ভগবান বললেন অর্জুনকে, তুমি আমার যে রূপ এখন দেখছো, এখন এই মুহূর্তে দেখছো, তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। এই সাধারণ শান্ত সৌম্য রূপে ভগবান অর্জুনকে পুনরায় দর্শন দিয়ে বলছেন, এই যে বর্তমানে তুমি আমার যে রূপ দেখছো, সেই রূপটি দেখা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতাদেরও আকাঙ্ক্ষা হয় আমার এই রূপটি দেখার জন্য। কোন রূপটা? ওই রূপটা শুধু আপনি বুঝবেন যদি কোনোদিন আপনার দর্শন হয়। ইহা বলে বোঝানোর কথাও নয়, বা কিছুর সঙ্গে তুলনা দিয়েও বোঝানোর মতো কিছু নেই। সাধক বা সাধিকার ব্যক্তিগত অনুভবই এখানে সবকিছু বলে। কেউ কাউকে এই রূপের কথা, এই দর্শনের কথা ভাষার সাহায্যে বোঝাতে সমর্থ হবেন না। আসুন আমরা পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। শ্লোক ক্রমসংখ্যা 53, 53। ভগবান বলছেন, নাহম বেदैर्न তপসান দানেন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। ভগবান বললেন, তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেহই দর্শন করতে সমর্থ হয় না। অল্প আগে ওই কথাটা বলেছিলাম। এই পরম রূপের দর্শন বা আত্মদর্শন কোন বিধি বিধানের মধ্য দিয়ে হবে না, যে আমি এইভাবে পূজা করব, এইভাবে পূজা করে করে এইভাবে ভগবানকে, ঈশ্বরকে দর্শন করে নেব, আত্মদর্শন করে নেব, হবে না। তাই ভগবান স্বয়ং বললেন, বেদ, গীতা, তখন তো গীতা ছিল না, তখন বেদ ছিল, তাই বললেন বেদ অধ্যয়ন করে, বর্তমানে আমরা সংযোজন করতে হবে, গীতা অধ্যয়ন করেও, তপস্যা করে, দান দক্ষিণা করে, পূজার দ্বারা আত্মদর্শন হয় না। আত্মদর্শন যেহেতু ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়,
অতএব আত্মদর্শন বা ঈশ্বর দর্শন এই বহির ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয়। নাম্বার 1। নাম্বার 2, কোন কর্মের দ্বারা আত্মদর্শন হবে না। কর্ম মানেই ভালো করে যেন আমরা বুঝি, কর্ম মানেই কর্তা রয়েছে, কর্ম মানেই আমি রয়েছি, কর্ম মানেই অহংকার রয়েছে। আমি পূজা করছি, এখানেও অহংকার জড়িত হয়ে আছে। আমি বেদান্ত পড়ছি, এখানেও অহংকার জড়িত হয়ে আছে। আমি সৎসঙ্গ করি, এখানেও অহংকার জড়িত হয়ে আছে। অতি সামান্য পরিমাণে যদি কেউ নিষ্ঠার সঙ্গে সবকিছু করছেন, তবে তারও অতি সামান্য পরিমাণে হলেও অহংকার থেকে যায়। কথাগুলি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, না হলে মন গড়া একটি গল্প আমরা তৈরি করে নেব, ঈশ্বর বিষয়ে এক ধারণা করে নেব, আর তাতে আমাদের যথেষ্ট ক্ষতি হবে। ভগবান আপনাকে পূজা অর্চনা করতে বারণ করেননি, বেদ অধ্যয়ন করতে বারণ করেননি, গীতা অধ্যয়ন করতে বারণ করেননি, সৎসঙ্গ করতে বারণ করেননি। আবার বলেছেন এইগুলির দ্বারা আমাকে পাবে না। কেন? এইগুলি সবগুলি কর্ম, সেখানে কর্তাভাব থেকে যায়, আর যেখানে কর্তাভাব থাকবে সেখানে অহংকার স্বল্প পরিমাণে হলেও থেকে যায়। তাহলে কি করতে হবে? এইগুলি করতে হবে, সৎসঙ্গ, বেদ অধ্যয়ন, গীতা অধ্যয়ন, এগুলিও করতে হবে। কেন করব এইগুলি? এইগুলি আমাদের মনকে একাগ্র করার, শান্ত করার জন্য যথেষ্ট ভাবে সহায় করবে, তাই এগুলি প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু পরম প্রাপ্তির জন্য একমাত্র আপনার শান্ত অবস্থায়, শান্ত অবস্থা বলতে আপনার নির্বিকার মন, নির্বিষয়ী মন প্রয়োজন। পূজা অর্চনা, বেদ অধ্যয়ন, সৎসঙ্গের মধ্যে দিয়ে মন ধীরে ধীরে শান্ত হবে। এই শান্ত মনের দ্বারা ধ্যান ধারণা করতে হবে। পাতঞ্জল যোগশাস্ত্রে রয়েছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান ধারণা, ধ্যান, সমাধি ইত্যাদি রয়েছে। অষ্টাঙ্গিক যোগ রয়েছে। যে যম, নিয়ম, এগুলি নিয়ম কিছু আছে। পূজার মধ্য দিয়ে, শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে আমরা নিজের মনকে, নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করি। যেমন যেমন ইন্দ্রিয়গুলি সংযত হবে, আমরা শান্ত হয়ে বসতে পারবো 2 মিনিট। নাহলে আমরা কি শান্ত হয়ে বসতে পারি? বসতে পারি না। সারাক্ষণ কি যেন আমাদেরকে ভেতর থেকে তাড়না দিতে থাকে, আর আমরা ছুটাছুটি বলতে শুধু বুঝবেন না যে আপনি দৌড়াচ্ছেন, হাঁটছেন, কথা বলছেন। আপনি একাকীও যখন বসে থাকেন, তখনও দেখবেন আপনি দৌড়াচ্ছেন। মন আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে,
কখনো বন্ধুর বাড়িতে, কখনো বাজারে, কখনো রাজনীতির মাঠে, কখনো খেলার মাঠে, কখনো প্রতিবেশীর ঘরে, কখনো নিজ ঘরের লোকের কাছে, কখনো এখানে কখনো সেখানে। এই যে সারাক্ষণ মন দোদুল্যমান অবস্থা, ইহাকেই বলা হয় মন আপনাকে দৌড়াচ্ছে। আপনি ক্লান্তি বোধ করেন। মন যখন অস্থির হয়ে বিভিন্ন দিকে ধাবিত হয়, আপনি মনে তখন শান্তি পান না। আর শান্তি যখন পান না, তখন আপনি ক্লান্তিও বোধ করেন, অসহ্য হয়। আর যারা এই মনের এই অসহ্য অস্থিরতার অসহ্যকে সহ্য করতে পারে না, তারা অনেকে নেশাগ্রস্ত হয়ে যায়, তারা অনেকে মাদক দ্রব্য সেবন করে ফেলে। আর আমরা যারা সজ্জন মানুষ, সেদিন আমি বলেছিলাম যে সজ্জন হতে চাই বা সজ্জন হয়ে আছি, তারা না মাদক দ্রব্য সেবন করতে পারছি, না পাড়ার কোনো গলির দোকানে গিয়ে আড্ডা মারতে পারছি, না মনের এই অস্থিরতাকে সহ্য করতে পারছি। কুড়ে কুড়ে মরছি ভিতরটা যেন সর্বদা হাহাকার করছে, না কিছু বলা যাচ্ছে, না সহ্য করা যাচ্ছে। এইসব অবস্থা থেকে নিস্তার পাওয়া যায়। এইসব অবস্থা সাধকের প্রাথমিক অবস্থা। এই অবস্থাতেই এই পূজা অর্চনা, সৎসঙ্গ, ধ্যান ধারণা এগুলি করা প্রয়োজনীয়তা রয়েছে। এই শাস্ত্রীয় কর্মগুলি করার খুবই প্রয়োজনীয়তা। তারপরের স্টেপে আপনি যখন আসবেন, মন কিছুটা শান্ত হবে, মনের দোদুল্যমান অবস্থার কিছুটা উপশম হবে, তখন 2-1 মিনিট বসুন, নিজেকে নিয়ে দেখুন, মনের দিকে তাকিয়ে দেখবেন তখনও মন নড়ছে। মন যখন নড়ে, তখন নড়া মানে মনে বিভিন্ন চিন্তার উদয় হওয়া, আর চিন্তাগুলির সাথে আমরাও বেসে যাই। যেভাবে বাতাস মেঘখণ্ডকে এদিক থেকে ওদিকে নিয়ে যায়, মেঘখণ্ডের কোনো নিজস্ব কন্ট্রোল থাকে না, সে বাতাসের তালে তালে চলতে থাকে। ঠিক সেইভাবে আমাদের মনে ওঠা বিষয় বাসনাগুলির তালে তালে বা বিষয় বাসনার পদধ্বনিতে আমরাও তার পিছু পিছু ছুটতে থাকি। এগুলো প্রত্যক্ষ করতে হবে, শুধু মুখে বললে হবে না, এগুলি দেখতে হবে যে কিভাবে আপনার মন আপনাকে নিয়ে খেলা করছে, তা শান্ত হয়ে বসে দেখতে হবে এবং মজা নিতে হবে। কখনো হতাশগ্রস্ত হবেন না যে মনে তো চঞ্চল। আমি আগে অনেক দিন বলেছি, আজও আবারও বলছি, যদি আপনি দেখতে পাচ্ছেন মনটা চঞ্চল, আপনি অনেকটা এগিয়ে গেছেন। পৃথিবীর 90% মানুষ জানেই না মনের চঞ্চলতা কি, কেমন করে হয়। তো দেখুন মনের চঞ্চলতা, যত বেশি এক মনের দিকে তাকিয়ে থাকবেন, ইহাই অন্তর্দৃষ্টি, ভিতরের দিকে দৃষ্টি ফেরানো, ততই দেখবেন মন ধীরে 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 আপনার কন্ট্রোলে আসছে। মন যখন কন্ট্রোলে আসতে শুরু করবে, তখন আপনাকে আরো শক্ত ভাবে মনকে কন্ট্রোল করতে হবে। কারণ শুধু এ জীবন নয়, পূর্ব অনেক জীবনের কুসংস্কার, কুরীতি,
আমাদের মনে একদম পাহাড় হয়ে আছে, ওইগুলো, এই পাহাড়কে ধ্বংস করতে হবে, অপসারণ করতে হবে। তো একটা উঁচু মাটিকে যদি সমান করতে হয়, তাহলে আপনাকে কোদাল দিয়ে মাটি কাটতে হবে, নতুবা বুলডোজার ইত্যাদি লাগিয়ে প্লেন করতে হবে মাটিকে। তো মনে যে চিন্তার পাহাড়, সেখানে তো কোদাল চালানো যাবে না, সেখানে জেসিবি চালানো যাবে না, সেখানে চালানো যাবে গীতার জ্ঞান। গীতার জ্ঞানকে কোদাল হিসাবে ব্যবহার করে মনে উঠা চিন্তার পাহাড়গুলিকে ধীরে ধীরে ধ্বংস করতে হবে। এমত অবস্থায় পুরাতন সংস্কারগুলো কিন্তু পুনরায় উদিত হওয়ার চেষ্টা করবেই। হয়তোবা আজ আপনি শান্ত মনে বসে সংকল্প নিচ্ছেন যে আমি আর ধরুন লোভ করব না। এবার লোভ, এই শব্দগুলি আমাদের কাছে বড় পরিচিত শব্দ, আর এইগুলির আমরা বড় মুঠা মুঠা অর্থ বুঝি। আসক্তি পরিচিত শব্দ, কিন্তু তার অর্থ কিন্তু আমরা মুঠা ভাবে বুঝি, সূক্ষ্ম ভাবে বুঝি না। তাই সরাসরি আমরা বলি আমার লোভ নেই, আমার আসক্তি নেই, আমার মোহ নেই। আজ্ঞে না, এইরকম নয়। আপনি যদি আসক্তি মুক্ত হতেন, আমি যদি আসক্তি মুক্ত হতাম, লোভ মুক্ত হতাম, তাহলে আমরা সকলেই স্থির, শান্ত এবং ঈশ্বর দর্শন করে আনন্দময় জীবন যাপন করতাম। নিজেকে আমরা যেন যুক্তির দ্বারা আমি লোভী নই, আমি মোহিত নই, আমি আসক্তি নই প্রমাণ করার চেষ্টা না করি। মন সর্বদা আপনার সামনে বিভিন্ন যুক্তি নিয়ে আসবে, যে যুক্তিগুলি দ্বারা মন প্রমাণ করতে চাইবে যে আপনি একজন লোভী মানুষ নন, আপনি একজন মোহগ্রস্ত মানুষ নন। সেখানে মনের সঙ্গে সংগ্রাম করতে হবে। মন যাহা বলে তা কিন্তু সর্বদা ভ্রমাত্মক এবং কল্পনাত্মকই হয়, কারণ মন শুদ্ধতা প্রাপ্ত হয়নি। অশুদ্ধ মনে অশুদ্ধ ভাবগুলি আসে এবং মন তার অস্তিত্বকে সে বজায় রাখতে চায়। এই পৃথিবীতে কেউ নাশ হতে চায় না, কেউ মারা যেতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। একটি পিপিলিকাকে আপনি আক্রমণ করে দেখুন, সেও আপনার থেকে বাঁচার চেষ্টা করবে। আর আজকাল গরম দিন, মশার কিছুটা উপদ্রব রয়েছে। একটা মশাকে মারার চেষ্টা করুন, সে আপনার থেকে পালিয়ে যাবে, বাঁচার চেষ্টা করবে। সবাই চায় নিজের অস্তিত্বকে বজায় রাখতে। ঠিক সেইভাবে মনও তার যে এতদিনের সংস্কার, তার যে এতদিনের এক বেপরোয়া ভাব ছিল, সে যে এতদিন আপনাকে আমাকে কন্ট্রোল করেছে, তার যে আধিপত্য ছিল, সে আধিপত্যকে সে নাশ করতে চায় না। তাই যে অজ্ঞানতার অন্ধকারে মন আছে, সে সেখানে থাকতে চায়। গীতা জ্ঞান, সৎসঙ্গের জ্ঞান, সাধু পুরুষদের উপদেশ যখন আমাদের মনে প্রবেশ করে, তাই অতি সহজে আমরা সেগুলি গ্রহণ করতে পারি না।
মন পুরানা সংস্কারের দ্বারা আগে থেকেই সমৃদ্ধশালী হয়ে আছে ভুলভাল কল্পনাত্মক ভ্রমাত্মক কিছু জ্ঞানের সাহায্যে। সেখানে নতুন জ্ঞানকে প্রবিষ্ট করার মন প্রথমে পক্ষপাতী হয় না, তো আপনি যখন বারংবার শুনতে থাকেন, তাই বলা হয় শ্রবণম মঙ্গলম, শ্রবণ করতে থাকুন, শ্রবণ করতে থাকুন। বেদান্তে বলাই হচ্ছে সাধনার তিনটি উপায়, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। ওই শ্রবণ করতে থাকতেই কিছু সময়ের অন্তরালে আপনার ভাবনা শুরু হবে যে ওই মহাপুরুষ ইহা বলিলেন, ও গীতার এই শ্লোকটি, এই শব্দটি, শ্লোক তো থাক, এই শব্দটির কি অর্থ? বা কোনোদিন যদি মনে একটা প্রশ্ন জাগে যে আমি এত দুঃখ পাচ্ছি কেন, এই প্রশ্ন যদি জাগে, যদি এই প্রশ্ন জাগে যে আমি শান্তি চাই, প্রকৃত শান্তি চাই, এই প্রশ্নগুলি যখনই জাগরিত হতে শুরু করবে, তখনই ওই বিষয়টির উপর, শান্তি শব্দটির উপর আপনার মনন শুরু হবে। আপনি আত্মা শব্দটির উপর মনন করতে শুরু করবেন। এই মনন ধীরে ধীরে হয়তোবা প্রথম দিকে দিনে 2-1 বার মনে আসবে, নাও আসতে পারে। ধীরে ধীরে এই মনন প্রক্রিয়া চলতে থাকবে। স্মরণে আসার নামই মনন। প্রথমে স্মরণে আসবে এই শান্তি চাই, বাস। কেন চাই, শান্তি কি, এইগুলি নিয়ে গূঢ়ভাবে আমরা মনন করব না। শান্তি চাই এটা কথার কথা মাত্র হয়ে থাকবে প্রথম অনেক দিন। তারপর ধীরে ধীরে মনন কুশলতা বেড়ে উঠবে। কারণ ওই ভাবগুলির মধ্যে মধ্যে আমি কিছু কিছু একটা শান্তির, আনন্দের আস্বাদন, একদম হালকা আস্বাদন পেতে থাকবো। মনে হবে ঠিকই তো, কেন ওইখানে যাই, কেন ওই গলির চার দোকানে আড্ডা মারতে থাকি, কেনই বা ওই মানুষগুলোর সঙ্গে বসে পরনিন্দা পরচর্চা করতে থাকি, কেনই বা সারাক্ষণ খাই করতে থাকি, কেনই বা সারাক্ষণ অর্থ করতে থাকি। এগুলি থেকে ধীরে ধীরে আপনার দেখবেন মনটা উঠে আসছে। এই প্রক্রিয়া শুরু হলো, এটা মননেরই ফসল। আর যত গভীর ভাবে আপনি আরো মননের দিকে অগ্রসর হবেন, দেখবেন আপনি আপনার ঘরেই আছেন। আপনাকে আর বাইরের কোথাও কোনো কিছুর সঙ্গ নিতে হচ্ছে না টাইম পাস করার জন্য। সময় কাটে না, আমরা দৌড়ে বেড়াই, অমুকের ঘরে যাই, তমুকের ঘরে যাই, ওই সিনেমা হলে চাই, পার্ক দেখতে চাই, ওই বিভিন্ন পর্যটন থলিতে যাই। এগুলি থেকে মন ধীরে ধীরে উদ্র হয়ে যাবে। সমাজ সেবার নামে আমরা আবার বড় সচেতন হয়ে আছি সবাই, সমাজ সেবা করতে হবে। কোন এক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে হোক, নতুবা একাকী ভাবেই হোক, কিছু করতে হবে সমাজের জন্য। কিছু কাপড় দান করতে হবে, কিছু লোককে খাওয়াতে হবে, কিছু মানুষকে সাহায্য করতে হবে, কিছু মঠ মন্দির তৈরি করতে হবে। আমি বলছি না এগুলি করবেন না, এগুলি আগে যেভাবে যে জ্ঞানে করতেন, এখন এগুলি করবেন, এইগুলিতে প্রাধান্যতা থাকবে না। এগুলি শেষ কর্ম নয়, তারপরও অনেক কিছু আছে, এই উপলব্ধিটুকু হবে। আর এইভাবে ঈশ্বরের অনুগ্রহে আরো গভীর মনন যখন শুরু হবে, আপনি নিজেও জানবেন না, আপনা থেকে এইগুলি হয়ে উঠবে।
আপনা থেকে আপনার ভালো লাগতে শুরু করবে। আপনাকে নিজেকে নিজের ভালো লাগতে শুরু করবে। দেখুন তো এই জীবনে কতবার নিজের উপর নিজে ক্রোধ করেছেন, নিজেকে ইভেন শেষ করে দেওয়ার সংকল্প করেছিলেন। ভালো লাগে না সংসার, সংসার ছেড়ে চলে যাব, সুইসাইড করব, সন্ন্যাসী হব। কি এগুলি? নিজের প্রতি নিজের ঘৃণা, এই ভাবগুলি সরে যাবে। এগুলি থাকবে না। নিজের প্রতি নিজের শ্রদ্ধা আসবে, নিজেকে নিজে ভালোবাসতে শিখবেন, জানবেন, বুঝবেন। নিজের প্রতি প্রেম হবে, ভালোবাসা জাগবে। আর এই প্রেম ভালোবাসার যখন জাগরণ নিজের মধ্যে হবে, তো আপনার মধ্যে থাকবেটা কি? ভালোবাসা এবং প্রেম। তাই জগৎকে তখন যা দিবেন তা প্রেমময় হবে, ভালোবাসাময় হবে। আমরা অনেকটা এগিয়ে গেলাম, একটু অন্যদিকে ফিরে আসছি গভীর মননের কথায়। ওই গভীর মনন থেকেই একদিন আপনার ধ্যান হবে, ধ্যানের অন্তিম অবস্থা সমাধি। আমরা ওই সমাধি অবস্থা, যেখানে ভগবান বলেছিলেন গীতার ঠিক আগের শ্লোকে, এই অবস্থাটাতেই দর্শন হয়। এই অবস্থা বেদ অধ্যয়নের দ্বারা, পূজা অর্চনার দ্বারা, দান দক্ষিণার দ্বারা হয় না। এগুলি শাস্ত্রীয় প্রাথমিক ক্রিয়া অনুষ্ঠান। এইগুলি প্রাথমিক পর্যায়ে সাধককে তার মন স্থির করার জন্য, শান্ত করার জন্য, একাগ্র করার জন্য সহায়ক। মননের গভীরতম অবস্থা থেকে যে জায়গায় সমাধি অবস্থায় গিয়ে মন পৌঁছায়, ওইখানে সাধক নিজেও জানেন না ওই জায়গায় কিভাবে পৌঁছালেন। তাই বলা হয় ওই চরম অবস্থায় কোনো কর্মের দ্বারা পৌঁছানো যায় না, অটোমেটিক্যালি হয়ে যায়। কেন? যে কর্ম মানেই কর্তা ভাব, অহংকার ভাব। ওই চরম অবস্থার পূর্বেই, একদম জাস্ট পূর্বেই সবকিছু নাশ হয়ে যাবে। না মন থাকবে, না অহংকার থাকবে, না কিছু থাকবে। ওই না থাকা, কিছু না থাকা অবস্থা, যা মুখে অ্যাকচুয়ালি বা ভাষায় বলা সম্ভব নয়। যার হয়েছে তিনি বুঝেছেন। তাই বিবেকানন্দ বলেছিলেন, বুঝে প্রাণ, বুঝে যা। ওই জায়গাটা অবাঙ্গ মনসগোচরম, কথার দ্বারা, মনের দ্বারা, কিছুর দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। আমরা সেদিকে আর যাচ্ছি না। যদি কোনোদিন কারো জীবনে এই শুভ মুহূর্ত আসে, সেদিন আপনি বা আমরা নিজে সেটা উপলব্ধি করতে পারবো। সেটা সময়ের হাতে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে আমরা ক্রমশ নিজেদেরকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে হবে। সাধারণ মানুষের সাধারণ যে ধারণা ঈশ্বরকে নিয়ে, সেটা হচ্ছে যে ঈশ্বরকে সন্তুষ্ট রাখা। আর ঈশ্বরকে সন্তুষ্ট রাখার প্রধান
উপাদান হিসেবে সাধারণ মানুষ বেছে নিয়েছে পূজা, দীক্ষা, দান দক্ষিণা ইত্যাদি ইত্যাদি, যেগুলি সচরাচর আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঈশ্বর প্রাপ্তি এত সহজ বা এত সুলভ কিছু নয়, আর অপরদিকে খুব সুলভ। মন্দির প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, উপবাস থেকে প্রসাদ চাট চড়িয়ে, বিভিন্ন মঠ মন্দির দর্শন করে, গঙ্গা স্নান করে, কুম্ভ স্নান করে যদি ঈশ্বর প্রাপ্তি হতো, যদি চৈতন্য লাভ হতো, তাহলে এইবার কিন্তু ভারতের অধিকাংশ মানুষের সেটা হয়ে যেত। কুম্ভ স্নান হয়ে উঠেনি, হবেও না। কারণ এইগুলি খুলস মাত্র। পেঁয়াজ যত খুলস ছাড়াবেন ততই এক সময় গিয়ে আর কিছু থাকবে না। ওই কিছু না থাকা, দ্যাট ইজ দি ক্লাইম্যাক্স, যেটা আমরা সিনেমায় বলি ক্লাইম্যাক্স। কি এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। নিঃশূন্য অবস্থা, নির্বিচার অবস্থা, নির্বিষয় অবস্থা, কিছু মনে নেই, মন নেই, মনের পূর্ণ নাশ। তখনই চরম আনন্দ, চরম শান্তি। তাই ভগবান প্রস্তুত 53 নম্বর মন্ত্রে বললেন অর্জুনকে, আমাকে এইভাবে পাওয়া যাবে না, পূজা অর্চনা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমাকে পাওয়া যাবে না। পেতে হলে কি করতে হবে? বেদান্ত মতে ওই শ্রবণ, মনন, নিদিধ্যাসনের প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে। ভক্তিপথ আবার কিছুটা অন্যভাবে আপনাকে গাইড করবে, যুগের পথ আপনাকে কিছুটা আবার অন্যভাবে গাইড করবে। প্রত্যেকটি পথেই সেই জায়গায় পৌঁছানো যায়। আমরা যেহেতু বেদান্ত নিয়ে বিশেষভাবে আলোচনা করি, তাই বেদান্তের পথকে অগ্রসর হওয়ার আমরা চেষ্টা করবো। এখানে বাধ্যবাধকতামূলক কিছু নয়। আমি এই পথ ধারাটাকে, এই জ্ঞানের ধারাটা আমার ভালো লাগে, তাই আমি এই পথে চলার চেষ্টা করি। আপনার যে পথে ভালো লাগে আপনি সেই পথ অনুসরণ করবেন। উদ্দেশ্য যে পথের শেষে পৌঁছানো। কারণ পরবর্তী অধ্যায় ভক্তি যুগ, সেখানেও ভগবান তাকে কিভাবে ভক্তির মাধ্যমে পাওয়া যায় সেটা বলবেন। তো আসুন তার পরবর্তী শ্লোকটি নিয়ে আমরা আলোচনা করি। শ্লোক ক্রম সংখ্যা 54। ভগবান উবাচ ভক্তা তু অনন্যয়া শক্য অহম এবং বিদর্জনঃ জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্তেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির ধারায় কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তো ভগবান একটা সলিউশন এখানে দিলেন যে আমাকে যদি পেতে হয় অনন্য ভক্তি, শুধু ভক্তি বললেন না। কারণ ভক্তি আমাদের কাছে একটা সহজ সরল শব্দ হয়ে আছে, মোটা কিছু অর্থ আমাদের সকলের কাছে এই ভক্তি সম্বন্ধে রয়েছে। তাই ভক্তির আগে
ভগবান আরেকটি শব্দের সংযোজন করলেন, অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তি। একই ইষ্টে ভক্তি। আমরা ভক্তি যুগ অধ্যায়ে এই বিষয়ে বিশদভাবে আলোচনা করব। তাই ভগবান বললেন যে একনিষ্ঠ ভক্তির দ্বারা তত্ত্বত ভগবানকে জানতে পারা যায়, ভগবানকে দর্শন করা যায়, ভগবানের কাছে পৌঁছানো যায়। এই অধ্যায়ের শেষ মন্ত্র, শ্লোক ক্রম সংখ্যা 55, মত কর্মকৃত মত পরম মদভক্ত সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ো সো মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। কিছু ইঙ্গিত ভগবান দিয়ে দিলেন কারা তাকে লাভ করতে পারেন। এইবার এগুলি নিজের সঙ্গে আমরা যদি মিলিয়ে নিই, এই গুণগুলি আমাদের মধ্যে রয়েছে কিনা, আমাদের মধ্যে ভগবানের প্রতি কতটুকু নিষ্ঠা রয়েছে, ভগবানের প্রতি আমরা কি ভাবে নিজেকে সমর্পণ করেছি, কতটুকু সমর্পণ করতে পেরেছি, আমরা কতটুকু তার ভক্ত হয়ে উঠতে পেরেছি। এমনিতে সাধারণ, আমি আগেও বলেছি, ভক্ত ভক্তি এগুলি আমরা বড় স্থূল ভাবে বুঝি সবাই। আমাদের সকলের যে ধারণা ভক্তি, ভক্ত, ভগবান, এগুলি বড় স্থূল চিন্তাধারা, তার সূক্ষ্ম চিন্তাধারায় আসতে হবে, যেটুকু আমরা অল্প আগে আলোচনা করলাম। আর বললেন এই জড় জাগতিক বিষয়ে কোনো বিষয়ে আসক্তি থাকতে পারবে না। খুব ভালো করে এই বিষয়টাকে নিজের সঙ্গে মিলানোর চেষ্টা করবেন। আপনি আসক্ত আছেন কিনা প্রত্যেককেই দেখতে হবে, আমাকেও দেখতে হয়, আমিও দেখি, দেখতে হয়। আগেও বলেছি, মন বলবে না না এটা আসক্তি নয়, মন বলবে না না তোমার তো লোভ নেই। মন যদি যা বলবে তা ভুল বলবে, মন যা বলবে তা ভুল বলবে। তার মধ্যে দেখবেন একটা অতি ক্ষীণ আওয়াজ আসছে কিছু কোথা থেকে, সেটা বলে দিচ্ছে না তুমি কিছুটা লোভী রয়েছো, আসক্ত হয়ে আছো জগতের প্রতি। মন তাকে কাউন্টার করার চেষ্টা করবে। ওই যে ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কথাটা বেশে আসছে, সবারই আসে। এই আশার, এই ভিতর থেকে যে আশা কথাগুলি, যে ধ্বনি, এগুলি প্রথমে আমরা খুব শুনতাম সবাই, আর আমরা মনের কথা শুনে শুনে ওই ধ্বনি, ওই শব্দে ধ্বনি, প্রকৃত সত্য কথার ধ্বনিকে তার অভ্যাস না করতে, শোনার অভ্যাস না করতে করতে এই ধ্বনি এখন উচ্চারিত হলেও আমরা আর শুনি না। শান্ত হলে ওই ধ্বনিকেও শুনতে পাওয়া যায়। মনই বলে দেবে, অন্তরাত্মা বলে দেবেন মন যা বলছে তাকে সত্য না মিথ্যা। ওই সেখানেই সাধককে সংগ্রাম করতে হয়, ওইখানেই কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ বাইরে কোথাও নেই। তো ভগবান বললেন যে সমস্ত জগৎ থেকে আসক্তি শূন্য হয়ে যেতে হবে। আর কি হতে হবে? শত্রুভাব রহিত। প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা শত্রু ভাবাপন্ন হয়ে থাকি।
যা কিছুই আমি আমার থেকে আলাদা বোধ করছি তার প্রতি কিন্তু আমার একটা ভাব রয়েছে। সে ভাবের মধ্যে সেটা আসক্তি হতে পারে বা বিরক্তি হতে পারে, বা আসক্তি বিরক্তি দুইটাই সাধকের জন্য বড়ই ক্ষতিকারক ভাব। তার উপরই যদি ঘৃণা থেকে যায়, শত্রু ভাবে থেকে যায়, ঘৃণা শত্রু ভাব থেকেই আসে, তাহলে সেটা আরো ক্ষতিকারক। সাধককে আরো বেশি সাবধান হতে হয়। বলা হলো সর্বভূতেষু, সর্বভূতে শত্রুভাব রহিত হতে হবে, মানে সর্বভূতে প্রেম ভাব। আগে যে আমরা বলেছিলাম যে নিজেকে ভালো করে প্রথমে ভালোবাসতে হবে। নিজেকে নিজে যখন আমরা ভালোবাসতে শিখব, আমাদের মধ্যে আমরাই ভালোবাসার চাষ করব। আর এই ভালোবাসার চাষ যখন করব, ভালোবাসাকে একটি জাস্ট ফুল হিসাবে কল্পনা করুন। ভালোবাসা নামক ফুলের চাষ আপনি করছেন। এইবার আপনি যখন রাস্তা দিয়ে বেরোবেন, সমাজের কোনো অনুষ্ঠানে যাবেন, কোথাও মানুষের সংস্পর্শে যাবেন, আপনা থেকে কি বেরিয়ে আসবে? সেই সুবাসিত প্রেম ফুলের গন্ধ, ভালোবাসার ফুলের গন্ধ বেরিয়ে আসবে। কারণ আপনার অন্তরে ভালোবাসার গাছ রয়েছে। আর যারা এইভাবে নিজেদেরকে সংযত করে দিতে পেরেছেন, নিজেদেরকে তৈরি করতে পেরেছেন, ভগবান বলছেন তারাই তার দর্শন লাভ করতে সমর্থ, অন্যথায় নয়। তো আমরা সবাই নিজে নিজে বিচার করব যে ভগবানের এই কথাগুলির সাথে আমি কতটুকু নিজেকে তৈরি করেছি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি দেখছি স্বামী শিবানন্দজি মহারাজ রয়েছেন কলকাতা থেকে, ওনাকে আমার প্রণাম নিবেদন করছি। তাছাড়াও আপনারা যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকলের অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।